3000 সম্মিলিত বাহিনী মক্কায় প্রস্তুত করে তারা যখন আক্রমণের চেষ্টা করতেছে, যখন তারা রওনা দেবেন, এমন সময় আল্লাহর হাবিবের কাছে 3টি পত্র লেখে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাতিজারে মক্কায় আবু সুফিয়ান, আবু জেহেল এরা মিলে 3000 বাহিনী তৈরি করেছে। এই 3000 বাহিনী মদিনায় আক্রমণ করবে তোমার তখতে তাউস, অর্থাৎ তুমি যেই ছোট্ট মদিনা নামক রাষ্ট্রটি গঠন করেছ, এই রাষ্ট্রটিকে ভেঙে চুরমার করে দেবে। ভাতিজা, তোমার সাধ্য অনুযায়ী তুমি প্রস্তুতি গ্রহণ করো। এই কথাটি লিখে 3জন গোলামীর কাছে এই পত্র দেয়। একজন যদি রাস্তা ভুল করে অথবা পৌঁছাতে অথবা রাস্তার মধ্যে মারা যায়, আরেকজন যেন পৌঁছাতে পারে। 3 জনের কাছে এই পত্র দিয়ে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ গোলাম, ভালো করে শুনে রাখ, সবচাইতে ভালো ঘোড়াগুলি তোরা আমার সওয়ারি ঘোড়াগুলি নিয়ে যা, কিন্তু ভালো করে শুনে রাখ, আমার ভাতিজার কাছে যদি এই চিঠিটা না পৌঁছাতে পারো, খবরদার মক্কার জমিনে যেন আর ফেরত আসো না। যদি আসো আমি কিন্তু বাঁচাবো না, যদি পৌঁছাতে পারো ভালো। 3 জনকে 3টি রাস্তায় পাঠিয়ে দেয়, শত শত মাইল ঘুরে। কিন্তু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে শর্ত দিল, যদি পৌঁছাতে পারো ভালো, যদি না পৌঁছাতে পারো মক্কায় যেন আর ফেরত আসো না। আর খুব দ্রুত, যত দ্রুত পারো আমার ভাতিজার কাছে এই পত্র নিয়ে পৌঁছাবে। সর্বোচ্চ তোমাদেরকে সময় দেওয়া হলো 3 দিন। সুবহানাল্লাহ বলবেন না? মদিনা কোথায় আর মক্কা কোথায়? এখান থেকে 3 জন ঘোড়ার উপরে সওয়ার হয়ে 3 জন গোলাম, একই পত্র, একই রকম লেখা, 3 রাস্তায় পাঠালেন, যেন কেউ যেন ফেল না করে, অর্থাৎ ভাতিজা যেন আমার এই বাহিনীর কাছে ফেল না করে। আবু সুফিয়ান বহু পিলাপিলি করল। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমার ভালো লাগতেছে না, আমি এই যুদ্ধে যাব না, আমার ভাতিজার বিরুদ্ধে আমি আর কোনোদিন তরবারি ধরব না, আমি যাব না, তোরা যা। ভাইরা আমার, 3 দিন পর 3 রাস্তা হয়ে মসজিদে নববীতে হুজুর, তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে, তখন মসজিদে নববীতে বসে আছেন 3 জন পত্রবাহক আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম। পত্র এনে হুজুরের হাতে দিলেন, হুজুর পত্র নিলেন, পত্র খুলে দেখলেন চাচা লিখেছে, ভাতিজারে 3000 বাহিনী নিয়ে ওরা উহুদের ময়দানে যাচ্ছে যুদ্ধ করার জন্য, তোমার কাছে যা সামর্থ্য আছে তা নিয়ে তুমি প্রস্তুতি গ্রহণ করো। এরা কিন্তু কঠিনভাবে একটা সিদ্ধান্ত নিয়েছে, প্রশিক্ষিত বাহিনী নিয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা, হুজুর এই পত্রটি পাওয়ার সাথে সাথে চুম্বন করলেন, কপালের মধ্যে লাগালেন, বুকের মধ্যে লাগালেন, সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, ও আমার সাহাবীরা এইদিকে আসো, এই যে 3 জন পত্রবাহক, এদেরকে তোমরা উপযুক্ত সম্মানী দিয়ে বিদায় দাও, এদেরকে খুশি করে দাও। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন, হুজুর 3 জন লাগবে না, আমি একা, আমাকে এদের দায়িত্বটা দিয়ে দেন। আমার বন্ধুগণ, বানোয়াটি কথা বলছি না, আজকেই পড়লাম কিতাবুল মাগাজের ভেতরে যেভাবে বলছে এভাবে এসেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 3 জনকে একজনকে তৎকালীন সময় 40,000 করে স্বর্ণ মুদ্রা একজনের হাতে তুলে দিলেন। সুবহানাল্লাহ। তারা খুশি হয়ে মক্কায় চলে গেল পত্রটি পৌঁছে দিয়ে। হুজুর দ্রুতগামী, অল্প সময়ের ভেতরে, আল্লাহর হাবিব হাতে সময় নাই, বাহিনী ওইদিকে রওনা দিয়েছে। খুব সংক্ষিপ্ত সময়ের ভেতরে এই প্রস্তুতি গ্রহণ করলেন, 1000 সৈন্য প্রস্তুত করলেন যুদ্ধের জন্য। রাস্তার মধ্যে 300 নিয়ে ভাগলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। এই যুদ্ধটা উহুদের ময়দানে সংগঠিত হয়, কিন্তু হুজুর এই পত্র যদি না পেতেন তাহলে উহুদের ময়দানে এই মোকাবেলা করা মুসলমানদের পক্ষে সম্ভব ছিল না। কথা বুঝতেছেন? আছেন তো? আছেন? একটা তাকবীর দেন তো দেখি। জি, সম্মানিত হাজিরিন, উহুদের যুদ্ধ মুসলমানদের জন্য খুবই কঠিন একটা যুদ্ধ।
প্রশিক্ষিত 3000 বাহিনীর সঙ্গে মাত্র 700 কয়েকজন আল্লাহর নবীর সাহাবী মুসলিম মুজাহিদরাই যুদ্ধের ময়দানে লড়াই করতেছে। লড়াই করতে করতে একটা সময় সোরাকার সুরত ধারণ করে কে যেন মদিনার অলিগলিতে উহুদের প্রান্তে প্রান্তে চতুর্দিকে খবর দিয়ে যাচ্ছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ কতল হয়েছে। এই খবরটি শোনার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাত থেকে তরবারি রেখে দিয়ে মাটির মধ্যে বসে পড়লেন। হযরত ওমর বলতেছে, আলী রে কেন বসে পড়লে? বলে, ভাইজান আল্লাহর হাবিব নাই, সেই 8 বছর বয়সে তার ঘরে এসেছি, এ পর্যন্ত সময় তার ঘরে যদি খাবার থাকে, আমি আলী আমার পেটেও খাবার থাকে, তার যদি নিরাপত্তা থাকে আমার নিরাপত্তা থাকে, আমার ঘুমের আগে তিনি ঘুমান না, এতটাই খেয়াল করেন আমার জন্য। আজ হুজুর নাই, কার জন্য আর যুদ্ধ করব, ছেড়ে দিলাম। কথা বুঝতেছেন আমার ভাইরা? সোরাকার চেহারা সুরত ধারণ করে শয়তান সারা মদিনার অলিগলিতে এই খবরটি প্রচার করতেছে। সাহাবায়ে কেরাম এক প্রকারের যুদ্ধ ছেড়ে দিয়েছে। আমার বন্ধুগণ, এমন সময় আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হচ্ছে কাহাফ। কি নাম? কাহাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন খেয়াল করে, একটা কূপের ভেতর থেকে, একটা গর্তের ভেতর থেকে একটা আওয়াজ আসতেছে, আল্লাহুম্মা ইয়া রাব্বি ইয়া হাবলি ইয়া উম্মতি। কাহাফে আওয়াজটি শোনার সাথে সাথেই বুঝতে পারলেন এ পৃথিবীতে এমন সুন্দর আওয়াজ দিয়ে আর কারো কণ্ঠ বাজতে পারে না। যার কণ্ঠ বাজতেছে তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, কাহাব তখন চিৎকার করে ডাক দিলেন, ওগো আলী, ও উসমান, আবু বকর, তোমরা কে কোথায় আছো? তোমরা কে কোথায় আছো? এদিকে দৌড়ে আসো, আল্লাহর হাবিব মারা যায় নাই, তিনি শহীদ হয় নাই। এই কথা শোনার সাথে সাথে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শরীরের মধ্যে 80টা তীর ঝুলে আছে। 80টা তীর, শরীর থেকে এতটাই রক্ত ঝরেছে যে পাথরের উপরে তিনি পড়ে আছে। এই পাথরের সাথে তার শরীরটা রক্ত দিয়ে জমাট বেঁধে গিয়েছে, লড়ার ক্ষমতা নাই। কিন্তু যখন তার কানের মধ্যে আওয়াজ পৌঁছে গেল আল্লাহর হাবিব জীবিত আছে, লাফ দিয়ে উঠতে তিনি বললেন, কাহাফ রে, কোথায়? আল্লাহর হাবিব দেখিয়ে দাও। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাঁড়ালেন, তার শরীরের মধ্যে তীরগুলো ঝুলন্ত। আল্লাহর নবীকে দেখার সাথে সাথে তিনি সেখানে ছুটে গেলেন। যখন পড়েছিলেন শরীরের মধ্যে কোনো শক্তি ছিল না দাঁড়াবার মতো। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে যুদ্ধ চলাকালীন সময় হুজুরের কাছ থেকে একটু দূরে দূরে গিয়ে চতুর্দিকে ঢালের মতন ঘুরতেছিলেন। আল্লাহর নবী একটা সময় জিজ্ঞেস করল, তালহা রে, তুমি আমার কাছ থেকে একটু দূরে 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 ঘোরো কেন? বলে, ওগো আল্লাহর হাবিব, এই ময়দানের মধ্যে খালিদ বিন ওয়ালিদ সে এসেছে, আর তার তীর বড় ক্ষিপ্র, তার তীরের গতি বড় ক্ষিপ্র। এত ক্ষিপ্র গতিতে সে তীরগুলি ছড়ে, একজন মানুষ ভেদ করে দ্বিতীয় জন পর্যন্ত তার তীর ভেদ করে ফেলে। আমি আপনার কাছ থেকে একটু দূরে দূরে দাঁড়াই, এজন্য তার তীরটা যেন আমার শরীরে লেগে আমার শরীরটা পার হয়ে আপনার শরীরের মধ্যে না লাগে। ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়ে গেলেন, আল্লাহর হাবিবকে
হাবিবকে ধরলেন, আল্লাহর হাবিবকে উঠালেন, তালহাও দৌড়িয়ে গেলেন। আল্লাহর হাবিব তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে হাত দিলেন, মাথার মধ্যে হাত দিলেন, মুখ থেকে থুতু মুবারক নিয়ে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষতস্থানগুলিতে একটু একটু করে লাগিয়ে দিলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যুদ্ধের ময়দানে প্রবেশ করার সময় যেই শক্তি আমার শরীরে ছিল, আমার শরীরে তার চাইতে দ্বিগুণ শক্তি আল্লাহ তাআলা ফিরিয়ে দিলেন। এই কঠিন এই লড়াইয়ের ভেতরে একটা পর্যায়ে কাফিরেরা এই ময়দান থেকে বের হয়ে চলে গিয়েছে। এই যুদ্ধে কে বিজয়ী হয়েছে ইতিহাস এইটার মীমাংসা করে নাই, কিন্তু তারা যেহেতু ময়দান ছেড়ে পালিয়ে গিয়েছে, মুহাদ্দিসিনে কারাম বলছেন এখানে মুসলমানদের বিজয় হয়েছে। এই বিজয়ের পিছনে পরবর্তী আরেকটি ঘটনা এনেছেন, সেটি হচ্ছে পরের দিন, আমি আলোচনাটি টেনে নিয়ে যাচ্ছি খুব সংক্ষেপ করে। পরের দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত যোদ্ধাদেরকে প্রস্তুত করলেন, ডাক দিয়ে বললেন, সবাই প্রস্তুতি গ্রহণ করো। কারো হাতের মধ্যে ব্যান্ডেজ, কারো শরীরের মধ্যে ব্যান্ডেজ, কারো পা কাটা। এই অবস্থায় কেউ উটের উপরে, কেউ ঘোড়ার উপরে। কি করবেন? বলে চলো, কাফিরেরা এখান থেকে আমাদের আক্রমণের কারণে একটা সময় বের হয়ে গিয়েছে, কিন্তু তারা কিছু দূর রাস্তা যাওয়ার পরে তাদের হুঁশ ফিরবে, আমরা হারলাম না জিতলাম, ওরা আবার মদিনায় আক্রমণ করার জন্য আসতে পারে, অতএব পিছনে তাদেরকে ধাওয়া করো। ১৫০০ বাহিনী। পরের দিন আল্লাহর হাবিব, আরেকটি বর্ণনা এসেছে ৫০০র কিছু বেশি, আবার কেউ কেউ বলতেছেন মদিনার থেকে বেশ কিছু মানুষ এসে এই বাহিনীর সাথে যোগ দিয়ে ১৫০০ মুজাহিদের একটি বাহিনী নিয়ে, এর মধ্যে বেশিরভাগ ছিল আহত। এদেরকে নিয়ে হুজুর যখন পিছনে রওনা দিলেন, সত্যি সত্যি ওরা একদিনের রাস্তা অতিক্রম করার পরে যখন তাবু খেটেছে, তখন ওদের হুঁশ হয়েছিল, অর্থাৎ আবু সুফিয়ানের তখন হুঁশ হয়েছিল আমরা জিতলাম না হারলাম। ওখানে গিয়ে হুঁশ ফিরেছে, কিন্তু এর ভেতরে গোয়েন্দা বাহিনী গিয়ে বলতেছে রিপোর্ট তো খারাপ। বলে কি? বলে আসতেছে। আল্লাহু আকবার। ওরা চিন্তা করলো সর্বনাশ, গতকালকে উহুদের ময়দানে যে মাঠটা দিলাম, এরপরে ওরা আবার পিছনে পিছনে আসতেছে, এদের হাত থেকে বাঁচাবার কোনো ক্ষমতা আমাদের এই পৃথিবীতে আর কারো নাই, এদের সাথে মোকাবেলা করে পারা যাবে না, অতএব পিছনে নয় সামনে পালাও।